পোশাক করতেছে বাবা, যুবক ছেলেদের মাথা খারাপ করতে আছে। শুধু যুবকদের, শুধু মহিলাদের দোষ দেব না। এখন কিছু বাবা যুবক ছেলে আছে, রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে দেখতে পেলে বলছে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে। কিন্তু যুবকদেরকে বলবো, এই যুবকেরা, তুমি রাস্তার মেয়েটাকে তুমি যদি সম্মান না দাও, তুমি ওই রাস্তার মেয়েটাকে সুন্দর দেখার পরে মাল বলেছো, মাল বলেছো। ওই রাস্তার মেয়েটা যেমন তোমার কাছে তুমি মাল বলেছো, তোমার মাও তো মাল হয়ে গেল, তোমার বোনও তো মাল হয়ে গেল, তোমার বিবি তো মাল হয়ে গেল, তোমার ভাবি তো মাল হয়ে গেল। ও ভাই, তুমি যদি রাস্তার মেয়েটাকে যদি সম্মান দিয়ে চলো, তোমার বোনকেও যুবক ছেলেরা সম্মান দিয়ে চলবে। কি গো, ঠিক না? জি। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল। আজকে রাস্তার মেয়েদেরকে তোমরা সম্মান যদি দাও, তোমার বোনকেও অন্য যুবক ছেলেরা তোমার বোনকে সম্মান দিবে না, দিবে না? আর তুমি দিচ্ছ না বলে তোমার বোনকে কেউ সম্মান দিচ্ছে না। তুমি অন্য বউকে সম্মান দিচ্ছ না বলে তোমার বউকে কেউ সম্মান দিচ্ছে না। তাই ভাই আপনাদেরকে বলতে চাই, মা জননীরা আসুন, যেই মায়েদের জন্য আমি বলি যে 5টা পোশাক পরা মহিলাদের জন্য গলগলা পাকা হারাম, বলবো শুনবেন? শুনতে রাজি আছেন? এগুলো আমাদের দরকার আছে না নাই? জি। আজ এই যুবক মেয়েরা বাবাজি এই ধরনের পোশাক পরে বেরাদর ইসলাম দুনিয়াটাকে নষ্ট করছে। আমার নবী বলতেছেন, এক ধরনের যারা নারী আছে জান্নাত যাবে, আর এক ধরনের যারা নারী আছে তারা জাহান্নামে যাবে। জি। তাই আপনাদেরকে বলতেছে মা, 5টা পোশাক পরা মহিলাদের জন্য গলগলা পাকা হারাম। আজ এই মহিলারা যদি 5টা পোশাককে যদি বাতিল না দেয়, আর এই রকম ধরনের পোশাক যদি পরে যদি মরে যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই মায়েদেরকে বলতেছে মা, একটা করে মনে রাখেন কোন পোশাকগুলো পরবেন আর কোনগুলো পরবেন না। জি। আজকালকার মহিলা দেখেছেন বাবাজি, মুসলমান যুবক আর মহিলা, আজকালকার বাবাজি যেখানে জালসা মেলা হচ্ছে বাবাজি, মেয়েটার হাত ধরে করতেছে। কি গো, এখন দেখা যাচ্ছে এটা কে বলছে, এটা ভাবির বোন, চলছে না? এ বলছে এটা কে, বলছে ভাইয়ের বোন। তার মানে ভাইয়ের বোন মানে কি বলেন আপনারা? ভাতিজি না, না কি বলেন? মানে ওটা ভাতিজি হবে না, কিন্তু বাবা যেটা খালার বোন গেলে ঘুরতেছে। আরে হায়, মাথায় কাপড় নাই, এদিকে জিলাপির দোকানে গেছে বাবা, একে জিলাপি খাওয়ায়, একে ফুচকা খাওয়ায়। ও মা, তোমাকে লজ্জা শরম করার দরকার। তোমার যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে কোন ছেলের সঙ্গে হাতে হাত দেওয়া যাবে না, পাকা গলগলা হারাম। এখনকার বাবাজি যুবক যুবতীরা বাবা আপনার ভালোবাসা প্রেম মোহাব্বত করতেছে বাবাজি, মুসলমানও 3 দিনে বাবাজি ভালোবাসা, 5 দিনে বাবা পার্কে, আর বাবা 7 দিনে বাবা বলতেছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না দেখলে পরে আমার জীবন হয়ে যাবে অন্ধকার। ও গো জরিনা সকিনা, তোমাকে যদি এখন না পাই আমার জীবনটাই বেকার। এখন বলতেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি জীবন দিব। এই যুবক বলছে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফাঁসি দেব। হায় রে হায়, দুনিয়াতে ফাঁসি জামানা চলে আসলো, হায় রে হায় বুকে নাম লেখা নাম চলে আসলো। কিন্তু আমি মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই, ও মা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছি, ও মা খলাকনাকুম আজওয়াজাও, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করে পাঠিয়েছি, জোড়া খোঁজার কোনো দরকার না। কি গো, ঠিক না? আমি আগে কোরআন থেকে পড়েছি, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক হক আর বাতিল কোনটা? বাবাজি মুসলমান শুনতে রাজি আছেন না নাই? জি বেরাদর ইসলাম। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা 5টা পোশাক কখনো পরবেন না। 1 নাম্বার পোশাক হতেছে বাবাজি শর্ট পোশাক, পরে না
শর্ট বলতে বাবাজি বাপের জন্মে মনে হয় আব্বা টাকা দেয় না, বাবা হাফ প্যান্ট পিনে বাবাজি রাস্তা রাস্তা দৌড়ে বেড়ায়। ও মা জাননি শর্ট জামা কখনো পরবেন না, কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি শরীরে আপনার আবরণ দেখা যায়, কোন মায়ের যদি বাবাজি আপনার কিনা মাথা চুল দেখা যায়, ওই মহিলা মরলে পরে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। ও গো মা, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে গো মা, এটাই হলো বাস্তব, এটাই হলো হাদিস কোরআনের বাণী। তাহলে এক নম্বর পোশাক হলো বাবাজি শর্ট পোশাক। শর্ট মানে বুঝেন তো জি, ছোট পোশাক। তারপরে বাবাজি দ্বিতীয় নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের পোশাক। মেয়েরা পড়ছে কি পড়ছে না? কি গো, এখনকার মহিলারা বাবাজি জিন্সের প্যান্ট পরতেছে, আর বাবা একটা জামা করে নিয়েছে, মাথায় দিয়েছে একটা ক্যাপ, টুপি গেল। বাবাজি এখন বেটা ছেলে না মেয়ে ছেলে বাবা ধরে ধরে পাওয়া যায় না। কি গো, আছে না? আমি ওই মায়েদেরকে বলি, মা জননী তোমরা বেটা ছেলের পোশাক পরো না, কেননা বেটা ছেলের পোশাক পরা হলো হারাম। কি গো, এখন এই হারাম জিনিস বাবাজি মুসলমান। আবার বাবা কিছু বোনেরা আছে তারা বাবাজি জিনিসের প্যান্ট পরে। এখন বাড়ির বাপও কিছু বলে না, এখন বাড়ির বাপ মনে মনে ভাবতেছে হায় রে হায়, বাড়িতে আমার 4টা বেটি, এখন 4টা বেটিকে যদি বিয়ে দিতে যায় তো 4 লাখ টাকা করে খরচা হবে, দরকার নয়। একটা যদি কোন ছেলে মেয়েকে নিয়ে যদি পালিয়ে যায় তো 4 লাখ টাকা বেঁচে যাবে। যা পড়ছে পড়ো, ওইটাই পড়ে থাক, মানা করার কোন দরকার নাই। ও যুবক ভাই, তোমাদেরকে বলি, তোমার বেটিরা যদি এই রকম পোশাক পরে, তোমরা হলো দায়িশ ব্যক্তি। আমার নবী বলেছে দায়িশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। বাবা আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছ, আমার সাহাবীরাও দায়িশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দায়িশ বলতে কাদেরকে বোঝায়? আমার নবী বলতেছে যে বাপ ওদের বেটিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ ওই বেটিকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে বাপ ওই সোনার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে বাপ ওই বেটাকে আপনার কিনা কোরআনের শিক্ষা নামাজের শিক্ষা দিতে পারলো না, ওটার নাম হয়েছে দায়িশ। আর দায়িশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার কি পোশাক পরলাম? দ্বিতীয় নাম্বার ছেলেদের পোশাক মেয়েদেরকে পরা চলবে না। কি গো, 3 নম্বর পোশাক, ও ভাইরা মায়েরা বোনেরা, 3 নম্বর পোশাক হলো টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট, টাইট ফিটিং। এখনকার মহিলারা বাবাজি বেশিরভাগ টাইট জিনিস পরতেছে। আমি হক কথা বলবো, আমাকে হয়তো খারাপ বলেন বা ভালো বলেন, আমার কোনো যায় আসে না। রুজির মালিককে আল্লাহ হক বলবো, তাতে মরতে হয় মরবো, বাঁচতে হয় বাঁচো। কি গো, ঠিক না? এখনকার কিছু মহিলারা বাবাজি আছে টাইট টাইট জামা পরতে আছে বাবা ছেলেদেরকে ভোলাবার জন্য। কি গো, আমার মাজার সাইজ কত দেখো, ঠিক না? এখন কিছু কিছু মহিলা আছে বাবা বোরকা পিনতেছে, বোরকা বোরকা পিনতেছে। আমি মানা করতেছি না বোরকা পিনতে, কিন্তু মাগো এখনকার কিছু মহিলারা আছে এমন বোরকা পিনতে যে টাইট, মাজা যদি 32 ইঞ্চি, বোরকা পুনলে পরে 32 ইঞ্চি। ও মা, ওই রকম বোরকা পড়ো না, পড়ো না, ওই রকম বোরকা পড়া ভালো নয়। বোরকা যদি পরতে হয় ঢিলা ঢালা পড়ো, তোমার শরীরের কোনো জিনিস যেন অনুভব না করতে পারে। শুধু বোরকা পিনলে পরে পর্দা হয় না রে মাও। বেলাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাইলে 3 নাম্বার হয়ে গেল বাবাজি টাইট জামা। টাইট জামা কখনো মায়েদেরকে বলি পরবেন না, পরবেন না। যদি টাইট জামা পরেন ও মা জাননী, যদি টাইট জামা পরেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিবে না, জাহান্নামের লকড়ি করে চালায়া ফেলায়া দিবে। সেই দিন বুঝবে আল্লাহ কেন টাইট জামা পরেছিলাম। তাইলে বাবাজি 3 নাম্বার পোশাক হলো। 4 নাম্বার হলো বাবাজি জাল জামা। কি বললাম? জাল জামা বানায়নি?
এই দেখেন এখন মহিলারা বাবা বডি দেখার লাগে এখান থেকে গেলে আপনার হাত পর্যন্ত জাল। ও ছেলেরা ঘুরে ঘুরে তাকা, বডি দেখ, আর যদি পছন্দ হয় তো বিয়ে কর। কি ও মা জননী, তোমার বডি দেখার লেগে তুমি জাল জামা পড়তে আছো, খোদার কসম করি বলি মা, তোমার বডি দেখার লেগে যুবকদেরকে যদি বডি দেখার লাগে তুমি যদি জাল জামা পরো, ও মা জননী, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। তাইলে বাবা যে 4 নাম্বার পোশাক হলো, 5 নাম্বার পোশাক হলো বাবা পাতলা। কি গো? পাতলা পাতলা। যে পোশাকটা পরলে শরীর বোঝা যায়, মায়েদেরকে বলতে চাও বাবা জাননীরা, যেই পোশাকটা পরলে পরে শরীরের বাবা বোঝা যায়, ওই পোশাক মায়েদের জন্য পরা চলবে না গো মা জননীরা। আপনাদেরকে অনুরোধ করে বলে যায় পাতলা কাপড় পরা চলবে না। তাইলে 5টা পোশাক হয়ে গেল। তাইলে বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এই 5টা পোশাক যদি আপনারা বাতিল দিতে পারেন, ও মা জননী, যদি পড়তে হয় তো চুড়িদার পরো, যদি পড়তে হয় গো মা জননী কত রকমের বাবাজি ঢুলা ঢালা জামা আছে, ওই জামাগুলো পরো। এমন জামা পরো রাস্তা দিয়ে বেরোলো বরে যুবক ছেলেরা তোমার দিকে যেন না তাকায়, তোমার দিকে খারাপ নজর যেন না তাকায়। ও মা জননী, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলনামায় আল্লাহ নেকি লিখতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই মা জননীরা, এই 5টা কখনো পোশাক পরবেন না, পরবেন না। আপনিও বাতিল করুন, আপনার বৌমাদেরকে বাতিল করান, আপনি বাদ দেন, আপনার বিটিদেরকে বাদ দেওয়া করান, আমার আল্লাহ খুশি হবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়, বাবাজি মরার পরে জান্নাতে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, সবথেকে যখন রাস্তাতে বেরোবেন বোরকা পরে নেবেন মা। বোরকাটা হবে ঢিলা ঢালা বোরকা, টাইট ফিটিং নয়, টাইট ফিটিং নয়। ইগো ঠিক না? নিজের নিজের বউদেরকে বিটিদেরকে বোরকা পিনার মানা করবো না, কিন্তু টাইট ফিটিং যেন না হয়, ঢিলা ঢালা যেন হয়। কি হবে তো? জি ইনশাআল্লাহ হবে। তাহলে বাবা যে মুসলমান, আপনাদের ঘরের আমাদের মুসলমানদের মহিলারা যদি এই রকম রাস্তাতে বেরিয়ে বেড়ায়, আচ্ছা বলুন বেধর্মীরা কি বাবাজি খারাপ নজরে তাকাতে পারে? জি আজ দেখেছেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন মহিলা বোরকা পিনে বাবাজি টুকটুতে যাচ্ছিল, তো একজন বেধর্মী বাবাজি মহিলার মাথা থেকে বোরকা খুলে নিয়েছে। তাহলে বলুন এই যে মুসলমানদের প্রতি অত্যাচার চলতেছে বাপ, আর কত ঘুমাবা, আর কত বেকার হয়ে বসে থাকবা? যদি দুনিয়াতে 1 ঘন্টা যদি বাঁচতে হয় তো সিংহর মতন বাঁচো। ওই 10 বছর বা আপনার কিনা 100 বছর ঘরের কোনাতে বসে থেকে এই এন্দুর মতন বাঁচলাম না। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চিনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের জন্য লাস্ট বেলাতে আরো 3টা পোশাকের কথা বলবো, যেরকম আপনার কিনাও কপালে টিকলি দেওয়া যাবে কিনা, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে, নাইটি পরা যাবে কিনা, এই কয়েকটা মশলা লাস্ট বেলাতে মায়েদেরকে বলবো। ওগো মা জননীরা, তোমরা লাস্ট বেলা শুনে যাবে, আমল করবে, আমল করার পর তোমরা জান্নাতি হয়ে যাবা। তাই কবি বলতেছে দেখেন, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। ঠিক না?
রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি, ঠিক না? ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি চল বাবা, আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন কি কারণে জান্নাতি হলো বাবা? ও মা কার একটু ওয়াজ মন দিয়ে শুনে যাবে। কি কারণে জান্নাতি হলো? কি গো? নামাজ পড়ে, এক টাকা পড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে বাবা, নামাজ বাতিল দেয় না বাবাজি। এ সোনা মানিকেরাও বাবাজি, আমার নবীজি দুনিয়ার জামিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার নবীজি বাবা জান্নাতের সার্টিফিকেট দিল বাবা হযরত আব্দুল্লাহ আনসারী তিনার বিবেকে। আমার নবী মুস্তাফা বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নববীর দিকে রওনা দেবে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, ও আব্দুল্লাহ আনসারী আমার সাথে একটু মসজিদে নববীতে চলো। আব্দুল্লাহ আনসারী বাবা আগে আগে হাঁটতে আছে, আমার নবী মুস্তাফা আগে আগে হাঁটতে আছে। আমার নবীজি বাবাজি আগে আগে হাঁটতে আছে, আব্দুল্লাহ আনসারী বাবা পেছনে পেছনে। আমার নবীজি রাস্তা দিয়ে বাবা চলতে চলতে বাবাজি রাস্তার ধারে একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। বাচ্চা দুটো বাবা হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী দেখো গো, এই রাস্তা দিয়ে কত কত মানুষ যায়, এই বাচ্চাদের দিকে কেউ জানো তাকায় না। ও আব্দুল্লাহ আনসারী চলো, বাচ্চা দুটো কিসের জন্য কান্না করতে আছে? আমার রাহমাতাল লিল আলামিন বাচ্চাদেরকে কত মোহাব্বত করে দেখেন বাবাজি। আমার নবীজি এক পা পার গেলেন, যাবার পরে বাচ্চা দুটোকে বলছো গো বাচ্চারা, বাচ্চারা আচ্ছা বলো না বলো না, তোমরা দুই ভাই এত কান্দন করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো, নবী গো, এই গাছের খেজুর খেয়েছি বলে আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে, তারই জন্য নবী গো কান্না করতে আছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি বাবা ঝরঝর করে ফেলিয়ে বাবা আপনার মসজিদে নববীতে গেলেন। আব্দুল্লাহ আনসারী তিনি আপনার নবীর পেছনে পেছনে গেলেন। যাবার পরে বাবা হযরত আবু বকর
বকর সিদ্দিক বলছে নবী গো কে কাঁদিয়েছে বলুন, একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলে নাও। হযরত উমর ফারুক বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী গো, নবী গো একবার শুধু বলুন কে আপনার চোখের পানি মুবারকটা জড়িয়েছে। ও গো নবীজি একবার বলুন। উমর ফারুক আমি উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলেন না, কথা বলেন না। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি کرام হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো কে কাঁদিয়েছে আপনাকে বলুন নবী আমার কথা মুবারক বলেন। হযরত জুবাইর বলতেছে বলে নবী গো কে কাঁদিয়েছে বলুন। ও গো নবীজি বলুন নবী আমার কথা মুবারক বলেন। আমার নবীজির জামাই হযরত উসমান গানি এসে বলছে ও গো দয়াল নবীজি গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন লাগো নবী। তখন আমার নবী মুস্তাফা মুখ মুবারক করে বলছে উসমান গানি তবে শোনো গো শোনো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়া কেউ পারবে না। সুবহানাল্লাহ। উসমান গানি তুমি ছাড়া কেউ পারবে না। উসমান গানি বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করতেছে বলুন। আমার নবী বলছে উসমান গানি আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে দুটো খেজুর খাওয়ার জন্য বেঁধে রেখেছে। আমি ওই বাচ্চা দুটোর জন্য কান্না করতেছি। ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ না নিয়ে আসবে আমি তো নবীজি চোখ মুবারকের পানি কমবে না। হযরতে আপনার কি নাও উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানেন? আমার নবী মুস্তাফার জামাই। জোরে বলেন দুই নবী আমার নবী মুস্তাফার দুই বেটিকে বিবাহ করেছিলেন। তার টাইটেল হয়ে গেল হযরতে উসমান যুন্নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গানি তিনি বাবা কি করলেন ইহুদির কাছে গেল, তার কাছে দার গাছে দুটো বাচ্চা বাঁধা আছে। উসমান গানি যাওয়ার পরে বলছে ওগো ইহুদি তোমার রাস্তার ধারে যে খেজুরের গাছ আছে দুটো বাচ্চা বাঁধা আছে, বলো 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 তোমার ওই খেজুরের গাছের দাম কত টাকা লিবা? ইহুদি বলছে বিক্রি করব না। উসমান গানি বলছে করতে হবে, বলছে করব না। ইহুদি বলে করব না, উসমান গানি বলছে করতে হবে। বাবা কোন মতে করতে চায় না। উসমান গানি বলছে ওগো ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তিতে যা চাইবা আমি উসমান গানি তোমাকে সেটাই দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে সুযোগ আমি যেটা পারবো চাহাবো। বাবা ইহুদিটা মনে মনে ভাবতেছে কি চাই কি চাই। জয় উসমান গানি তবে শোনো গো তোমার 100 বিঘা জমির দাগ আছে, ওই 100 বিঘা জমির ভিতরে সব খেজুরের গাছ লাগা আছে, সমস্ত খেজুরের গাছ আমাকে দিয়ে দিতে হবে। উসমান গানি বলতেছে যা তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে উসমান গানি একটা কথাতে তুমি দিয়ে দিলে কেন? উসমান গানি বলছে ওরে ইহুদি তোর নবীর কি মোহাব্বত বুঝবে রে, নবীর কি বুঝবে রে। আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার জন্য আমি হযরত উসমান গানি যদি আমার টাকা পয়সা জমি জায়গাও যত আমার ধন দৌলত আছে সব বিলি করে দিব, কিন্তু আমার নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করব। সমস্ত জিনিসের থেকে খেজুরের বাগানের থেকে টাকা পয়সা জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমরা নবীকে কে কে মোহাব্বত করি একটু হাত তুলে দেখেন না, ভালোবাসেন তো? আচ্ছা আমার একটা ভাই হবে না নবীর মোহাব্বতে 2000 টাকা আছে হবে না? নাই জি আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেব মাদ্রাসায়। এই মাদ্রাসা বাবা যতদিন পর্যন্ত ব্যবহার হবে কিয়ামত পর্যন্ত ব্যবহার, আর সে ব্যক্তি যদি মারা যায় আর এই মাদ্রাসায় আল্লাহর ওলির হাতের মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই মাদ্রাসা দান করলে বাবাজি সদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত তলবে ইলমেরা পড়বে আপনার কবরে নেকি পৌঁছাবে। জোরে বলেন। কোন ভাই নাই 2000 টাকা হবে না? মাদ্রাসার জন্য কেউ আছেন? এখন যদি না থাকে আপনি নামটা লিখে দিবেন পরে দিবেন, অসুবিধা নেই। আছে কোন আল্লাহর নেক বান্দা আছেন?
বছর ও টাকা শুনে দেখে বলছে বাড়ি পালাই দেখি গো কোন ভাই নাই? আচ্ছা 2000 ইনশাল্লাহ আছে নবীর প্রেমিক নবীর আছে কাছে বাবাজি সোনামানিকের কে দিল বেরাদার ইসলাম সুফরা মহিলার মধ্যে দেখেন মহিলার মধ্যে সুফরা খাতুন বিবিনা খাতুন গো সুফরা বেওয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিন, আল্লাহ তিনার সঙ্গে জান্নাতীয় বানায়া দিন। আল্লাহ 500 টাকা দিয়েছে, আর কোন ভয় হবে না। 2000 টাকা যদি না পারেন, ও ভাই আপনাদেরকে বলতে চাই, আমার 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে দেখতে চাই। 1000 টাকা নাই 10টা ভাই ভাইরে মরে গেলে সব বেকার। আমাদের একদিন নাম হবে কি লাশ, প্রত্যেকটা মানুষকে মরতে হবে না, হবে না জি? তাই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সুবহানাল্লাহ। সাদ্দাম হোসেন দেখেন সাদ্দাম হোসেন দিয়েছে 5000 টাকা শ্বশুর শাশুড়ির নামে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। সাদ্দাম হোসেন দিয়েছে 5000 টাকা শ্বশুর, শুনো শুনো, শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে। হ্যাঁ ও তাহলে তো হারিয়ে গেল, তাহলে হয়ে গেল সব। বাবার নামে শ্বশুর শাশুড়ির নামে 5000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার আব্বা মা শ্বশুর শাশুড়িকে সকলকে জান্নাতে বানায়া দেয়। জোরে বলেন 5000 টাকা দিয়েছে আল্লাহ। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ গো তিনার দান কেন কবুল করুন। ও মা কালা, আপনাদের কি লক্ষ্মী ভান্ডার হবে না? 500 টাকা করে এদিকে লক্ষ্মী ভান্ডার চলে না মাস্টার সাহেব? চলে, ছিল 500 হয়েছে 1000, আবার যদি দেন হয়ে যাবে 1500 হবে। তাইলে মা জননী, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা জননীরাও, ও মা খালা যদি পারেন 500 টাকা করে নবীর ঘর মাদ্রাসায় দান করেন। মা গো মা, দান করলে পরে কমবে না, কমবে না। ও মা জননীরাও আপনারা সকলে দান করবেন। এমন কোন খাতুনে জান্নাতের মতো নারী আছেন নাকি 500 টাকা করে হবে? 10টা মায়ের কাছে চাইবো, 10টা মাকে বলবো মায়েরা গো তোমরা যদি দান দিতে পারো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। তাই কো বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বল
না। দেখেন এগুলো হচ্ছে দানের বেটি দান। হ্যাঁ, মুসলিমা বিবি দিয়েছে 1000 টাকা। নার দিবে আরে রিসালাত। আল্লাহ মুসলিমা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানানিও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত বাড়ায়া দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা জি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, মোহাম্মদ সাকিব বাবার নামে মায়ের নামে আর শ্বশুরের নামে 5,000 টাকা। এনি এই সেটা সুবহানাল্লাহ। এদিকে মুসাফা করতে হবে। আচ্ছা 5,500 আর 500 মানে 6,000 হবে না? হ্যাঁ, এই দেখেন সাবির ভাই, সাবির তো নাকি মাস্টার? না না, তাহলে মিস্ত্রি। ও মানে মাস্টার সাহেবের ভাতিজা। হ্যাঁ, তিনি দিয়েছে 6,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আল হযরত মোহাম্মদ সাবির শেখ 6,000 টাকার দাতা। জিন্দাবাদ। আহা সুবহানাল্লাহ। আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতবাসী করে জোরে বলে আল্লাহ পাবেন। মুজাহিদ, সুবহানাল্লাহ। মুজাহিদ মারা গেছে, আল্লাহ তার বোন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, তিনাকে জান্নাতি বানায়া নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই আমার সাবির ভাই দিয়েছে 6,000 টাকা শ্বশুর শাশুড়ি এবং মা বাবার নামে। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায়া দিন। আচ্ছা আমার সাবির ভাইয়ের মতো আর কেউ হবে না 6,000 টাকা দাতা। নগদ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নগদ টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ গো তিনাদেরকে জান্নাতি জান্নাতি বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া মনে করুন আল্লাহ নেক বান্দা 10,000 টাকা দেবে সাবির ভাই থেকে আগে নাকি? জি, একজন দিলে 5,000 টাকা, ইনি দিয়েছে 1,000 বাড়ি, মানে ইনি ফার্স্ট হলো রান জালসার মধ্যে ফার্স্ট। জি 6,000 টাকা, 6,000 টাকা দিয়েছে। ইনার পরে আর কি আছে? 7,000 বা 8,000 বা 9,000 বা 10,000। আমি মুসাফির ব্যক্তি, তার জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দেখেন মাস্টার সাহেব নামটা এহসান, সুবহানাল্লাহ। এহসানুল মাস্টার সাহেব, তিনি বাপ মা নামে শ্বশুরের নামে তিনি বলছে আমি 7,000 টাকা, মা বাপ শ্বশুর শাশুড়ি এই 4 জনের নামে বলছে 7,000 টাকা। নারে দেবে আল্লাহু আকবার, নারে রিসালাত। এহসান মাস্টার সাহেব 7,000 টাকার দাতা। জিন্দাবাদ, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো তিনাকে আরো জানো ওনার বেতনের মাইনা যেন আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। নাকি বলছেন আল্লাহ যেন তিনার বাড়িতে বরকত দেয়। আচ্ছা মাস্টার সাহেবের থেকে আর কেউ 1,000 8,000 হবে না? জি হবে হবে। টিএমসি মেম্বার, জালসার সেক্রেটারি, দাদু দাদির নামে শ্বশুর শাশুড়ির নামে দিবেন না? কত? 8,000 8 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাস্টার মেম্বার সাহেব আপনাকে বলি 10,000 পারবেন না? আর 2,000 টাকা তো। হ্যাঁ দেখেন, হ্যাঁ নামটা মঞ্জুর আলম, মেম্বার মঞ্জুর আলম সাহেব, তিনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। মঞ্জুর আলম সাহেব জালসার সেক্রেটারি এবং তিনি মেম্বার, আপনাদের এলাকায় 10,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনাকে আরো যেন বড় মেম্বার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। জি 10,000 টাকা দিয়েছে। বাপ মার নামে, শ্বশুর শাশুড়ির নামে, দাদু দাদির নামে, হ্যাঁ সবারই নামে দিয়েছে। আল্লাহ তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে কবুল করে নিন, আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহ আমিন। আচ্ছা তিনার থেকে আর কেউ 11,000 টাকা হবে না? আছে? পেছনে কেউ নাই? 11,000 টাকা দাতা কেউ নাই? কোন ভাই নাই? হবে না 11,000 টাকা? জি ও মা কালা, আপনাদের মধ্যে কেউ নাই মাস্টার বা ইনশাআল্লাহ হবে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তাই বলতে চাই, আর শেষ পর্যন্ত যে সমস্ত মায়েরা বসে থাকবে তারা কিন্তু লাস্টে বলে দুইটা মজার কথা শুনতে হবে, যে শুনতে পাবে ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যদি এখন যদি না থাকে দেখি মেম্বার সাহেব দিয়েছে 10,000 টাকা, তারপর আপনার মাস্টার এহসান মাস্টার সাহেব তিনি দিয়েছে 7,000 টাকা, আর সাব্বির ভাই দিয়েছে 6,000 টাকা। আর একটা
সাদ্দাম ভাই দিয়েছে 5,000 টাকা, আর কেউ হবে না 11,000 টাকা? হবে হবে জি 11,000 টাকা কেউ নাই? গস পাকে নিগাহে কারামে 11,000 টাকা কেউ আছেন? এই 11,000 টাকা যদি হয়ে যায় তো ইনশাআল্লাহ আমি এই 5-6 জনকে নিয়ে আমি একটা দোয়া করব তাদের জন্য শুধু। কেউ নাই? বাবাজি এই দান দিতে গেলে বাবাজি কলিজার দরকার আছে, ঠিক না? আত্মার দরকার আছে, দিলের দরকার আছে। যে সে দান করতে পারে না ভাই, কেউ যদি 500 টাকা দান করতে তো 14 বার ভাবে আরে 500 টাকা আমার 4 বার 4 দিন আমার ঘর সংসার চালা হবে, সবজি টবজি কিনা হবে, তাইলে কিন্তু হয়েছে, ঠিক না? দেখবেন আর কোন ভাই হবে না 11,000 টাকা? ইনশাআল্লাহ হবে। 11,000 টাকা কেউ নাই? বেরাদার যাই হোক একবার দেবো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জোরে হবে না এই যুবক ভাইরা? সুবহানাল্লাহ। মোহাম্মদ সিদ্দিকুল্লাহ দিয়েছে 500 টাকা, আল্লাহ কতিনা দানটা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহ মামিন। ও মা খালা আপনাদের কি কানে শোনা দোনা নাই? ও মা খালা শোনা নাই? চাচলের দিকে জালসা আসলে অনেকে মা বোনেরা সোনা দান করে। আচ্ছা এখানকার কোনো মা নাই সোনা দান করতে পারবেন না? অনেকে মা আছেন সোনা পড়াও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও এ সোনা মানিকেরাও তাই কো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়। হ্যাঁ আমার দাদি দিয়েছে 20 টাকা। এ দাদি দাদি দাদু লেগে দিলে। আচ্ছা আল্লাহ গতিনা দানকে কবুল করে নেন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেটা পেরেছে দান করেছে আল্লাহ গতিনার মনের আশাকে কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও তাকে বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি। আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কান সুবহানাল্লাহ। জামানা দিবানা জোরে জোরে বলো না। বেশক সুবহানাল্লাহ। জোরে হবে না? জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানায় নেয়। আল্লাহ গো আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাম আমি মায়েদেরকে শেষ কথা আমি বলে যাই, এখনই ওয়াজ আমার শেষ করব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাম এই দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। কি নাম গো? এমডি রনি দিয়েছে 200 টাকা। বাচ্চা ছেলে আল্লাহ বড় হলে পরে আল্লাহ তাকে নেক বান্দা বানায় নিও। 200 টাকা দিয়েছে, বড় হলে পরে বাপ মার কথা মতো যেন চলতে পারে সেই তৌফিক দান করো। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও আর কোন মা হবে না। হে মা জননী আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই গো মা ও যুবক ভাই, তোমাদেরকে একটা কথা বলবো ভাই। এটা চড়া চড়া বেরাদার মুআদ্দাস সাবানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদার সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে দিয়েছে 10-20 করে। আল্লাহ গো সকলে দান করো।
আর একজন দিয়েছে 500, আমিনের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। আমি বাবা শেষ পারে যেহেতু একটা বাদে চলেছে, বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সোনা মানিকেরও, আমি মায়েদেরকে বলবো মা কপালে টিকলি পড়া চলবে কি চলবে না? শুনবেন না? বলবো, শুনতে রাজি আছেন? কালকে যত পারবেন টিকলি দিয়ে পড়াবেন বিবিদেরকে, নাকি পড়াবেন তো? বিবিদেরকে কপালে টিকলি পড়াবেন। ও মা জননীরা, ও সোনা মানিকেরাও, যেই মহিলারা কপালে টিকলি পড়ে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে না। একদল জাহান্নামী নারী আছে, ওই নারীদের সঙ্গে জাহান্নামে জায়গা হবে। ও মা জননী, কপালে টিকলি নয়, এই কপালটা বানিয়েছে সেজদা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহান। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর হলো মায়েদেরকে বলতে চাই গো মা জননী, আপনাদেরকে বলতে চাই ঠোঁটে লিপস্টিক বেশি করে পড়বেন, নাকি? এখনকার মহিলারা বাবা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে এমন ভাবে, বুঝলেন? হ্যাঁ বাবা, মনে হচ্ছে কুরকুরি খেলে যে কুরকুরির সঙ্গে লিপস্টিক যাবে। হ্যাঁ, এমন ভাবে লিপস্টিক দেয় মনে হচ্ছে বাপের জন্মে লিপস্টিক দেয় না বাবা ঠোঁটে। হ্যাঁ, মহিলা এদিকের মা বোনেরা ঠোঁটে লিপস্টিক দেয় না, অন্য দিকের মহিলা কথা বলছে, ওই মুর্শিদাবাদের কথা বলছে বাবা। জি, ওদিকের মায়েরা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিবে মনে যাওয়া যে ভাত যদি খানে তো ভাতও শুদ্ধ রং হয়ে যাবে। তাহলে ভেবেছে মায়েদের গেল মা গো মা জননী, ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনাদের শুধু মহিলাদের তরফ থেকে আমি একটা আমলের কথা বলবো, ও মা জননী, ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আপনি প্রত্যেকদিন যদি পড়েন, আজিবা দিয়া ঠোঁট লাড়েন, ইনশাআল্লাহ দেখবেন ঠোঁট লাড়লে বেড়াচলা করে না মেয়েদের শুনে। জি, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আপনি গোপনীয় ভাবে আমল করতে পারেন, ঠোঁটে লিপস্টিক থেকে ঠোঁট আবার গোলাপি হবে। কিন্তু এখনকার মহিলারা বাবাজি মুসলমান এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে মনে হচ্ছে বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাম এগুলা বেধর্মী থেকে পাঠিয়ে দিচ্ছে। খবরদার, ঠোঁটে কেউ লিপস্টিক দিবা না। কালো ঠোঁট হয়ে যদি কে ছেলেরা পছন্দ করবে না, আবার ঠোঁট দিয়ে আবার ঠোঁটে লিপস্টিক লাল করে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকল মহিলাকে যেন তৌফিক দান করে। জোরে বলে আল্লাহ আমিন। যেই মহিলা ঠোঁটে লিপস্টিক দিবে, ওই মহিলা ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। মা বোনেরা খুব সাবধান হয়ে যান। আর এই লিপস্টিক বানানো হয়েছে খিনজিরের চর্বি দিয়ে। কি বললাম? খিনজির মানে বুঝেন তো? হ্যাঁ, বুঝেন তো? চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করে, আর ওই লিপস্টিক মহিলারা বাবাজি ঠোঁটে লাগাতেছে। তাই মায়েদেরকে বলতেছে মা ঠোঁটে লিপস্টিক দিবেন না। এই লিপস্টিক দেওয়ার কারণে ক্যান্সার রোগ হতে পারে, বুঝতে পারলেন? আর প্রত্যেকটা মহিলাদের দেখবেন বেশি ক্যান্সার হয়েছে ওই ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণের জন্য ক্যান্সার রোগ হতে যায়। মায়েদেরকে বলতে যায় ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না ইনশাআল্লাহ। তাইলে বাবাজি একটা হলো কপালে টিকলি, দ্বিতীয় নাম্বার ঠোঁটে লিপস্টিক। এবার আমি ছেলেদের কথা বলি, তারপর আরো একটু নাইটের কথাটা বলবো, তোমার বক্তব্য শেষ করবে। কতটুকু পড়ো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা জামান নবীজি বলেছে চারটা সুন্নতি খাবার খাবে। কটা? চারটে সুন্নতি খাবার যদি তোমরা খেতে পারো জীবনে যৌবনকাল কমবে না। জোরে বলেন। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার বাবা দু ছেলে তিন ছেলের মা কেন পালিয়ে যাচ্ছে আর একজনের সাথে? পালাছে না? পালিয়ে যাচ্ছে ভাই। অনেক যুবকেরা বাবা বিবাহ শাদী করতেছে, ডাক্তারকে বলছে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নাই, ও কবিরাজ আপনি ছাড়া গতি নাই। কিন্তু বাইরে ভাই এই চারটা সুন্নতি খাবারের কথা বলবো, আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। বাবাজি মুসলমান সোনামানিকেরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও লাগবে না।
বেরাদুল ইসলাম শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলে? শুনবেন? একদিন বা মালদাহাতে জালসা দেখেছিলেন, মালদাহাতে কেউ হাত তুলছে না বাবা। হ্যাঁ, কেউ বাবা হাত তুলছে না, বুঝলেন? হ্যাঁ, তো হাত যখন তুলছে না, তো একটা বুড়িয়া মানে বলছে হুজুর আমি শুনবো, কুটকুটা বুড়িয়া বলছে আমি শুনবো। আমাদের চাচা আপনার তো সব জল পানি শেষ, কি শুরু করবেন আপনি? এই যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই রে ভাই, তোমরা সুন্নতি খাবার খাবে কটা? 4টা। বাবাজি মুসলমান বাইরে দেখবেন বাবা শরীরে শক্তিও বাড়বে, বেরাদা যৌবন কালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও লাগবে না। 4টা খাবারের কথা বলবো নাকি? শুনতে রাজি আছেন? একটা ভাই 100 টাকা দেন, হবে না? 100 টাকা আছেন না? সুবহানাল্লাহ। এই ব্যাংকের সিএফসি ম্যানেজার কই গো? এই লাখ টাকা ছোটে আব্দুল গাফফার। দেখেন বাবা, যে একটা যুবক ছেলে, এই বাবু তোমার বিয়ে শাদী হয়েছে? হয়নি? আল্লাহ যেন তোমার কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দেয়। একবার 500 টাকা দিয়েছে দেখো। হ্যাঁ, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ তাআলা দানকে যেন কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, তাহলে ম্যানেজার, এই ব্যাংকের ম্যানেজার হবে না কিছু টাকা? আপনি দেন 5000 টাকা, হবে না? নবীর ঘর মাদ্রাসা এগুলো দান করবেন, কাজে দিবে। জোরে বলে 5000 হবে না? মনে ভাবছে দিব কি দিব না, দিব কি দিব না নাকি গো ম্যানেজার সাহেব? আরে ভুলি দেন না যে 5000 হুজুর দিয়ে দিলাম, জান হবে না? 1000 কি গো মাস্টার সাহেব? কবে? আচ্ছা যাই হোক, আপনি 3000 টাকা করেন তাহলে হবে না? 3000 হবে না? হ্যাঁ 1000। আর কি বলবো, যেটা দিচ্ছে সেটাই লাভ না। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তিনি দানকে কবুল করুন। তার ব্যাংকে যেন, তার ব্যাংকে তো ওই ব্যাংকে, আপনার ব্যাংকে যেন টাকা পাঠাবে। ওদের ব্যাংকে টাকা পেলে লাভ নাই, আপনার ব্যাংকে যেন টাকা পাঠায়। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলে আল্লাহ আমিন। জি, তাহলে বাবা যে মুসলমান 4টা বাবা যে সুন্নতি খাবার মন দিয়ে শুনবেন। ও মা খালা, যদি আপনাদের স্বামীরা এখানে থাকে তো ভালো, যদি না থাকে আপনারা মন দিয়ে শুনবেন, স্বামীকে খাওয়াবেন, জীবনে ঝামেলা লাগবে না। লজ্জা নয় মা, লজ্জা নয়, লজ্জা করলে হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আব্দুল গাফফার তিনি দিয়েছে 1000 টাকা নগদ। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। মিস্টার মা দিয়েছে 100 টাকা, সামাদের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন। এই বাবা, তাইলে চলো সুন্নতি খাবার কোনগুলো? বাবা 1 নাম্বার হলো বাবাজি কালো জিরা। জোরে বলেন না, কালো জিরা, কালো জিরা। এখন বৈজ্ঞানিকের বাবা কোরআন সাত করে দেখতে আছে বাবাজি, ক্যান্সারের ওষুধ দূরে দূরে পায় না। বৈজ্ঞানিকেরা মানুষের ক্যান্সার হচ্ছে, ক্যান্সার হলে পরে তো মানুষ মারা যাচ্ছে না, যাচ্ছে না? জি, আমার মার আগে প্রায় 7 মাস হলো ক্যান্সার রোগে মারা গেল। বাঁচাতে পারলাম না, বহুত জায়গাতে নিয়ে চেষ্টা করলাম। ক্যান্সারের জন্য আমার মা, বাজে আমার মায়ের মনে হয় 41 কি 42 বছর হবে, বেশি বয়স নয়, কিন্তু ক্যান্সার হলো, আর কিছু করার নাই, মারা গেল দুনিয়া থেকে। তো যে কোনো মানুষকে বাবাজি ক্যান্সার হলে পরে বাবাজি বাঁচার কোনো আশাই নাই। কিন্তু এখন বৈজ্ঞানিকেরা বাবাজি কিতাব ঘাটা 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 ক্যান্সার ওষুধও পাই না। আমাদের পবিত্র কোরআনকে বাবা সার্চ করে দেখতেছে বাবাজি মুসলমান ক্যান্সারের ওষুধ হলো কালো জিরা। জোরে বলেন।